আসসালামু আলাইকুম। স্রষ্টার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য, বৃক্ষময় ছাতা, পাখিদের কিচিরমিচির শব্দ। এই স্থানটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চিনেন, স্বচক্ষে না চিনলেও নামে চিনেন। একটি আশ্চর্য বিষয় মনে হলেও সত্য। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এখানে আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন। এখানে প্রত্যেকটা গাছ লক্ষ্য করেন ছাতার মতো দেখতে, ঠিক যেমন এই ভাইটি ছাতা মাথায় দিয়ে যাচ্ছে তেমনটি। এখানে পথচারীরা ক্লান্ত মুহূর্তে এমন একটি গাছের তলায় বসতে পারা ভাগ্যের ব্যাপার, যেটি আমার ঘটেছে। এখানে অনেক ভাইরা সামনে বসে আছেন দেখতে পাচ্ছি। আবার একটি ভাই একটু দূরে মনে হচ্ছে বেহলা বাজাচ্ছে। চলুন আমরা সেটি উপভোগ করে আসি। আর মাইরো না কবিরে করলা না আমি ধনের পাগল রে বন্ধু কবিরে ওই ভাই আপন মহিমায় একটি গান পরিবেশন করলেন, খুব ভালো লাগলো। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আপনারাও হয়তো ইতিমধ্যে এই স্থানটি চিনে গেছেন, এটি কোথায়। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। আপনারা যারা এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান, আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে সঙ্গে থাকবেন। এখানকার ঠিকানাটা প্রত্যেকটা মানুষই জানেন, তবু আর একবার বলি, এটা আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে। আমি প্রথম আসলাম, এসেই প্রেমে পড়ে গেলাম এই প্রাকৃতির এত কংক্রিট গাড়ি ঘোড়ার মধ্যে, এত বড় একটি শহরে এত সুন্দর একটি সবুজ প্রাকৃতিক ছায়াময় বৃক্ষ, অভয়াচ্ছন, পাখিদের কিচিরমিচির শব্দ। আমি এখানে অনেক সময় অতিবাহিত করেছিলাম, সন্ধ্যা অবধি। আপনারাও যদি ঢাকা শহরে আসেন, অবশ্যই বিভিন্ন কর্মে আসতে হয়, তারপরেও যদি আসেন এখানটাতে আসবেন এই বৃক্ষগুলো দেখার জন্য। আর যে সংসদ ভবনে আমাদের বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক নীতি নির্ধারক করে থাকেন হয়ে থাকেন, সেটাও স্বচক্ষে দেখে যাবেন। আমি প্রত্যেকটা মানুষের আবারও বলি, কর্মব্যস্ততার মধ্যেও স্রষ্টার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য মধ্যে ঘুরে আসবেন। আপনার সমস্ত ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যাবে। অনেক প্রশান্তি পাবেন, বিশুদ্ধ অক্সিজেন পাবেন, কত কি জানতে পারবেন, বুঝতে পারবেন আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে, তা কল্পনা করার না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।